আলাইকুম সবাইকে। বাফালো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন আছি বেইলি হালাল পিৎজা এন্ড জায়রোতে। আতিক ভাইয়ের দাওয়াতে চলে আসলাম আজকে ওনার স্পেশাল নাগা বার্গার, ললিপপ, চিকেন ললিপপ এগুলো ট্রাই করতে। সো আমরা কিছুক্ষণ আছি এইখানে এবং আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। আমরা বেইলি হালালের চিকেন ললিপপটি ট্রাই করব। এখন দেখি কি অবস্থা। এটা অনেক ভালো, অনেক ড্রাই না, আবার অনেক লাইক ইয়ে না, মোটামুটি। বসো। অলওয়েজ হচ্ছে তোমার ফ্রেশ কুক করে লাইক এটা কোয়ান্টিটি কম, ধরো যে 10টা বানাইলাম, সেল হয়ে গেছে, দেন আবার 10টা দিতেছে। ওয়াও। সো এই কোয়ান্টিটি একবারে রাখা সারা দিন বসায় রাখি না। অনেক জায়গায় ট্রাই করছি, লাইক চিকেন ললিপপ এত ভালো হয় না, বাট এটা আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ এটা মনেই হচ্ছে যে ফ্রেশ। সো এমনিতে স্ন্যাক্সের জন্য কি কি থাকে এখানে? স্ন্যাক্সের জন্য আছে হচ্ছে সমোসা, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে তোমার পেঁয়াজু, শ্রিম বাস্কেট আছে, বাটারফ্লাই শ্রিম যেটা ওইটাও আছে, আর হচ্ছে তোমার প্রাইসটা এগুলো। তো প্লেসটা তো দেখলাম অনেক সুন্দর, লাইক এখানে আমাদের ইয়াং জেনারেশনের আসা যাওয়া খুব বাড়বে আমি মনে করি, লাইক খুবই সুন্দর প্লেস। সো জানার ইচ্ছা ছিল লাইক এই ধরনের একটা প্রজেক্ট কিভাবে স্টার্ট করার প্ল্যান আসলো, বা হঠাৎ কেন ফুড বিজনেসে? না মানে ফুডের প্রতি আমার একটা প্যাশন আগে থেকেই, লাইক বাসায় মাঝে মধ্যে আমি ফুড টুড মানে বানাইতাম, লাইক স্যান্ডউইচ এগুলো যখন সময় পাইতাম আর কি। আর এই বিজনেসে আসার আরও একটা কারণ হচ্ছে লাইক আমাদের আরও কতগুলো দোকান আছে, ওটা হচ্ছে প্যারিসে। তো আমার বড় ভাইয়ের দোকান ওইটা, আমার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তিনজনই হচ্ছে ফুডের সাথে জড়িত। তো ওনাদের কাছ থেকেও আমার আইডিয়া পাওয়া, আর আমার অনেক রেসিপিগুলাই লাইক আমার ভাইদের কাছ থেকে নেওয়া। আমার ভাইয়ের ওখানে কিছু দেখাই বার্গার আছে, আমি এগুলো সামনে আনবো, ওয়েট করতেছি একটা ওকেশনের জন্য। সো ওনারা কি ধরনের বার্গার, মানে ওদের হচ্ছে ফিউশন আর কালার বান। আমার কাছে মনে হয় বাফালোতে এই ধরনের কালারফুল বার্গার এখনো পর্যন্ত কেউ ট্রাই করে নাই। সো লাইক এটা যদি নিয়ে আসো তাহলে সবাই হয়তো আগ্রহী হবে। আর এটা মোটামুটি এখন তো গুগলেও আছে এই অ্যাড্রেসটা। সো যে কোনো কেউ যদি বেইলি হালাল এন্ড পিৎজা দিয়ে সার্চ করে তাহলে চলে আসতে পারবে বাফালো। মানে আমরা প্রথম থেকে খুব স্ট্রাগল করছি, কারণ মানুষ কেউ খুঁজে পাচ্ছিল না, এইভাবে অ্যাড্রেস তো কেউ মনে রাখে না। এইটাই সবাই চেষ্টা করতেছিল যে নাম দিয়ে সার্চ করে, বাট নাম দিয়ে সার্চ করে কেউ পাইতেছিল না। আমিও কিন্তু অনেক কল পাইছি এই জায়গাটার ব্যাপারে, লাইক এই জায়গাটা কোথায় বা কি কি আছে। সো যাক, এখন যখন গুগলে চলে আসছে এখন হয়তো সবার জন্য পাইতে সুবিধা হবে। হ্যাঁ, তারপর আমিও অনেক মানে আমাদের স্টোরের নাম্বারে অনেক ফোন কল পাইছি যে ভাই আপনাদের অ্যাড্রেসটা কি, বা আপনাদের নাগা বার্গারটা কি অ্যাভেলেবল আছে কিনা। আমার এই দোকানে স্টার্ট করার পরে নাগা বার্গারটা হইতেছে টপ সেলিং, বেশি নিচ্ছে হচ্ছে চিকেনটা। আজকে কিন্তু তোমার নাগা বার্গারের দাওয়াতেই এইখানে আসা। সো লাইক ট্রাই করব ইনশাআল্লাহ। তুমি কি ঝাল কি বেশি পছন্দ করো, মানে ঝালের লেভেলটা, স্পাইস লেভেল? ঝাল আমি একেবারে লো হইলে ভালো হয়, বাট নাগার যদি ঘ্রাণটা থাকে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে কাস্টমাইজ করে দেব এটা। যাই হোক, আর এমনিতে ধরো এই দোকানটা নিয়ে ভবিষ্যতের প্ল্যানিং কি, লাইক কি কি আসতে পারে, বা আমাদের ইয়াং জেনারেশন? আমার লাইক খাবারের এভরি মান্থই ভেরিয়েশন থাকবে। আমি মানে বোরিং ফুড রাখবো না, যে লাইক ট্র্যাডিশনাল একটা জিনিস চলতেছে এটা সারা জীবন চলবে এরকম না। লাইক মানুষ কি চাইতেছে, ওনাদের মানে কি ধরনের খাবার ওরা চায়, এটার উপরে বেস করে আমি বিভিন্ন মেনুগুলো নিয়ে আসবো। কিছু কিছু জায়গায় যেমন অনেক ফেমাস আইটেম থাকে, যেমন ফিশ এন্ড চিপস থাকে, তারপরে লোডেড ফ্রাইজ এন্ড অল দ্যাট। এইগুলা কি আনার কোনো প্ল্যান আছে কি? আমার মেনুতে অলরেডি লোডেড ফ্রাইজ, ফিশ এন্ড চিপস অলরেডি ইনক্লুডেড। ও তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ
এগুলো আবার দেখলাম যে আমরা অনেকেই পছন্দ করি হ্যাঁ। আমাদের বাঙালি স্টোরগুলোতে। এরপরে তোমার ফিশ স্যান্ডউইচও আছে আমাদের। ফিশ স্যান্ডউইচ, ফিশ স্যান্ডউইচ আছে। ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে মোটামুটি বলা যায় যে এটা লেট নাইটের জন্য একটা ভালো প্লেস হতে যাচ্ছে। ভালো প্লেস, কারণ আমরা এভরিডে এখন আমাদের স্লো, তারপর আমরা এভরিডে 2টা পর্যন্ত ওপেন থাকি। আর ভবিষ্যতে কি এটা আরো লেটে নেওয়ার কোনো প্ল্যান আছে? ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইট 2-3 রাত 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত। তাহলে তো আর কোনো কথাই থাকলো না। আর যদি তোমরা যদি ভাই ভরসা দাও তাহলে 24 আওয়ার্স ওপেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিকজ আমরা জানি আমাদের বাফালোর মানুষ যারা আছেন, যারা দেখছেন বা দেখবেন, ওনারা কিন্তু অনেক জেনারেস। সো আমরা হেল্প করতে পছন্দ করি একটি বিজনেস নতুন ওপেন হলে। সো আমি আশা করছি যে বাফালোর সবাই আসবে এবং এই বিজনেসটাকে আরো উপরে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বাফালো ভাই, আমি এখানকার কমিউনিটিটা অনেক লাইক করি। সো আমি আমার বাফালো শুরুটাই কিন্তু এই কমিউনিটির ভিতর থেকে। আমি কমিউনিটির বাইরে যা কখনো কাজ করি নাই, দূরে কাজ করছি। সো আমার আরো ভালো ভালো জবের অফার ছিল, কিন্তু আমি যাইনি। কারণ আমার কাছে মনে হয় যে বাফালো এমন একটা শহর যেখানে আসার পরে লাইক মানুষ একটা মায়ায় পড়ে যায়। আমাদের এটাই হয়েছে, আমাকে বলে যে তোমার কি অন্য কোনো প্ল্যান আছে কিনা, বা অন্য কোনো সিটিতে যাইতে চাও কিনা। অনেকে বলে যে ইয়াং জেনারেশনের জন্য বাফালো না, বাফালো বোরিং পিপল, বা যারা রিটায়ার্ড পারসন, যারা এখন রিল্যাক্স করতে চায় তাদের জন্য বাফালো। বাট আমি বলছি যে না ভাই, এটা বাফালো গ্রোয়িং সিটি, আপনি আসেন, আপনি দেখবেন যে এখানে কিছু না কিছু করতে পারবেন। তো আমরা যখন বাফালোতে ফার্স্টে আসছি তখন সবাই এরকম মনে করতো আর কি, যে হয়তো বাফালোতে দেখার মতো কিছু নাই বা ইয়াং জেনারেশনের জন্য কিছু নাই। কিন্তু এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা কিন্তু আসলেই দেখতে পাচ্ছি যে বাফালো কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, এবং বাফালো তো অনেক ভালো একটা সবাই থাকার মতো একটা এখানে। জায়গা। আচ্ছা, থ্যাংক ইউ। কাপে সস দিও। থ্যাংক ইউ ভাইয়া। সো আমাদের নাগা বার্গার কিন্তু চলে আসছে। সো এখন এটার ইনগ্রেডিয়েন্টস কি কি আমি কিন্তু জানি না। সো আচ্ছা, এটার মধ্যে আছে হচ্ছে, এটা হচ্ছে চিকেন নাগা বার্গার। সো এটা আমাদের ম্যারিনেট করা চিকেন প্যাটি, আর হচ্ছে আছে বেকন, লেটুস, হালাল বেকন, অবশ্যই হালাল বেকন, সো লেটুস আছে, আর হচ্ছে আমাদের একটা সিক্রেট সস যেটা নাগা সস বলি। তো ওইটার কারণেই বার্গারটা ভালো লাগে। সো হ্যাঁ, বার্গারটা আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, এবং সাথে একটি স্পেশাল সস। সো এটা থাকবে, রাইট? সো বার্গারের প্যাকেজগুলো কি রকম, লাইক একটা বার্গার একটা সস এরকম, নাকি সাথে কোনো ড্রিঙ্ক থাকে? এখানে বার্গারটা হচ্ছে, বার্গারের সাথে যদি বেকন অ্যাড করে সেক্ষেত্রে $2 অ্যাড হবে। $2। দেন হচ্ছে এটার সাথে চাইলে কম্বো নিতে পারে। কম্বোতে আসবে হচ্ছে ফ্রাইস আর হচ্ছে একটা কোক। ওকে, স্মল ফ্রাইস অ্যান্ড কোক। আর কেউ যদি বলে যে ভাই আমাকে এক্সট্রা কিছু সস দিয়ে দেন, আমরা কাপে দিয়ে দিই। দ্যাটস ভেরি নাইস। সো হ্যাঁ, বার্গারটা আসলেই দেখতে ভালো লাগছে। সো আমি ট্রাই করে দেখবো এবং আমার দর্শকদেরকে জানাবো যে কিরকম। তার আগে আমরা বাফালো সম্পর্কে কিছু জানি, যেহেতু তুমিও হয়তো অনেকদিন যাবত বাফালোতে আছো। আমি তো অলমোস্ট আলহামদুলিল্লাহ 4.5 বছর বাফালো। 4.5 বছর। সো বাফালোর এক্সপিরিয়েন্সটা কি? বাফালোতে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। বাফালো নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, কারণ আমি এখানে কি বলবো, আমি বাফালোতে আসার পর আমি বাংলাদেশের লাইফটা আর মিস করি নাই। বাংলাদেশে যেমন এক গাদা বন্ধু বান্ধব ছিল, এখানে আসার পরে এক গাদা বন্ধু বান্ধব পাইছে। সো সব সময় আমার যারা চিনে এরা দেখে যে আমি কি পরিমাণ ঘুরি। তো আমার এই ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি সারাদিন অনেক সময় মজা করছি, অনেক জায়গায় ঘুরছি। আমিও কিন্তু তোমার ছোট ছোট যে ভিডিওগুলো এগুলো আমি দেখি, আমার কাছে ভালো লাগে। লাইক সব বন্ধু বান্ধবরা মিলে যে ঘোরাফেরাটা। সো আর বাফালোতে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, মানুষ জানে না বা যাইতে চায় না। সো আমি কিন্তু আমার একটা সিরিজ চালু করতেছি। অলরেডি ছোট ছোট কয়েকটা জায়গা আমি দেখাইছি, কিন্তু আমার প্ল্যান আছে আরো কিছু জায়গা মানুষকে দেখানোর মতো, যেমন কান্ট্রি সাইড গুলা বাফালো খুবই সুন্দর। তুমি কি ইন্টারনাল ফ্লেম কেভে গেছিলা? ইটারনাল ফ্লেম, হ্যাঁ, এটাতে এখনো যাওয়া হয় নাই। এটা দেখাও, এটা কিন্তু কয়েক মিলিয়ন বছর আগে থেকে ওই আগুনটা জ্বলতেছে। সো এটা আমি দেখানোর চেষ্টা করব, এবং আরো কয়েকটি জায়গা আমার মাইন্ডে আছে, ইনশাআল্লাহ দেখি আমার দর্শকদেরকে দেখাবো। সো ট্রাই করা যাক বার্গারটা, অবশ্যই দেখি। দর্শক, আমরা ট্রাই করে দেখছি।
Naga burger? Buffalo, Yeah, pizza we and need two. gyros, That's special right. Naga burger. So, So, you দেখা was যাক। order combo, No, not combo. not combo, just regular burger. Or with bacon. Yes. Okay, gotcha. চাচা ওই দুটো হইছে? ফার্স্ট বাইটের সাথে বেকন টেকন আছে? নাগার ফ্লেভারটা আসতেছে, যেহেতু আমি তেমন ঝাল পছন্দ করি না, কিন্তু জাস্ট বলছিলাম যে নাগার ফ্লেভারটা আসলেই হবে। সো এটা কোন সস দেব না? খুবই ভালো, এটা তো আগে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে আসলে। খুবই অনেস্ট রিভিউ চাই ভাই। না, অনেস্ট রিভিউ, খুবই ভালো লাগতেছে। এন্ড আমি যেহেতু মাইল্ড চেয়েছিলাম, সেহেতু জাস্ট নাগার ফ্লেভারটা পাচ্ছি, কিন্তু এত ঝাল লাগতেছে না। হ্যাঁ, মাইল্ড করো। আর বেকনটা কি টার্কি বেকন নাকি বিফ বিফ বেকন, বেকন? হালাল বিফ বেকন। হালাল বিফ বেকন, ওকে। না, আমার কাছে বেকনটা কিন্তু ভাই বার্গার থেকে বের করে খালি খাইতে অনেক বেশি মজা লাগে। ওকে, আমি আবার ট্রাই করে দেখব না। সো আতিক ভাই বলছে যে বেকনটা বার্গার থেকে বের করে খালি খেতে ভালো লাগে, সো আমরা এখন ট্রাই করে দেখতেছি। বেকনটা কিন্তু টেস্টি আছে। হ্যাঁ, লাইক এটা আবার আমরা আনার পরে এটা একটু সিজনিং করি। সিজনিং করে তারপরে? হ্যাঁ হ্যাঁ, মানে মানে ডিরেক্টটা দেই না, আমরা আনার পরে দেন একটু সিজনিং করে তারপরে এটা আমি গ্রিল করি। এই কারণে ফ্লেভারটা একটু ডিফারেন্ট মনে হয়। হ্যাঁ, আমাদের পিৎজার জন্য পেপারনি পিৎজা আছে, তো এটা তো সব হালাল পেপারনিগুলো আনা হচ্ছে। তো আমরা ট্রাই করি যে বিভিন্ন জায়গা থেকে যে জিনিসগুলো এখানে পাই না সেগুলো আমরা নিউ ইয়র্ক সিটি থেকে নিয়ে আসি। ওয়াও, ভেরি নাইস। ভিতরের প্যাটিটা কেমন লাগতেছে? ভিতরের প্যাটিটা আমার কাছে ভালো লাগতেছে, এত লাইক ড্রাই না, আবার এত জুসি না, ইটস লাইক মিডিয়াম। অ্যান্ড এটা ভালো, আমার কাছে ভালো লাগে। এটা কি পেটিতে কোনো তোমরা চয়েস রাখো, লাইক কেউ যদি চায় হালকা করে ফ্রাই হবে? হ্যাঁ, ফুললি কাস্টমাইজ, মানে ঝাল থেকে শুরু করে প্যাটি এভরিথিং কাস্টমাইজ থাকে। হ্যাঁ হ্যাঁ। এভাবেই আতিক ভাইয়ের সাথে গল্প করতে করতে কেটে গেল অনেক সময়। অনেক এনজয় করলাম বেইলি হালাল পিৎজা অ্যান্ড জায়রোতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ভিজিট করে যাবেন বেইলি হালাল পিৎজা অ্যান্ড জায়রো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে বাফেলো দর্পণের কোনো ভ্লগে। ধন্যবাদ।